ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য। আপনার ক্রোধ এক ধরনের জাহালা, যখন আপনি আপনার পিতামাতার উপরে নিজের কণ্ঠকে উঁচু করেন। আপনার চোখের সামনে যখন কোনো খারাপ ছবি আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না, বুঝে নেবেন সেটাই জাহালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নফসের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে, তারপর নিজের মনে ওই কৃতকর্মের জন্য অনুশোচনা জাগে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব। প্রসঙ্গক্রমে এখানে লক্ষণীয় বিষয় হলো সু শব্দটি এক বচন, সুম্মা ইয়াতুবুনা মিন করিব এটি বহু বচন না। পাপ কাজটি করার সাথে সাথেই তারা আল্লাহর দিকে ফিরে আসে। পাপে জড়িয়ে পড়লে নিজেকে আপনার নোংরা মনে হয়, নিজের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন, ক্রোধে ফেটে পড়েন, অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে ফেলেন, আমার সব আশা শেষ হয়ে গেল, আল্লাহর কাছে ফিরে গিয়ে কি লাভ? কিংবা ভাবেন, এখন আর তওবা করে কি লাভ হবে, এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবস্থাই নেই আমার। খুবই বিব্রতকর অবস্থা। আল্লাহ বলছেন, এটা তওবা না। সত্যিকারের তওবা হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সজ্ঞানে আর লঙ্ঘন করবেন না, অথবা প্রকাশ্যে বা আপনার লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না। তাই বলে আপনি তো ফেরেশতা না। মানুষের ভুল হতেই পারে, আবার ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন। সুম্মা ইয়াতুবুনা মিন করিব। তারপর আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তওবা কবুল করবেন। আমার ও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কখনো তওবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারবো না, কারণ আমরা কখনো গুনাহ থেকে মুক্ত হতে পারি না। প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন। মনে রাখবেন, সত্য